জামাত যখন নিবন্ধন হারিয়েছিল তখন বিএনপি মার্কা নিয়ে তারা নির্বাচন করেছে। বিএনপি দুর্নীতির সঙ্গে যুক্ত না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত না। যারা করছে এরা বিএনপি করে না। নতুন দল ইতিমধ্যে সবচেয়ে আলোচিত এনসিপি জাতীয় নির্বাচন একটা মহাযজ্ঞ, মানে এটা কোনো অংশে ছোটোখাটো কোনো ঘটনা না। আর এদেশের নির্বাচন মানে একটা উৎসব। সেই উৎসবকে ঝড় তুফান, মানে এই জায়গার মানে প্রাকৃতিক কথাটা বলছি, এর মধ্যে যদি রোজার প্রসঙ্গ আসে, ঈদ যেটি এপ্রিলের আগে মার্চের রোজা আছে, তারও আগে আছে এখানে পরীক্ষা, ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষা আছে। অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির অর্ধেকের পর থেকে একেবারে এপ্রিল পার হয়ে গেলে আর পরিবেশ থাকবে না। এই ব্যাখ্যাটা মাথায় রেখে বিএনপি এবং প্রায় 50 অধিক রাজনৈতিক দল তারা ডিসেম্বরের মধ্যে এই সরকারকে নির্বাচনের সময় দিন ঘোষণা করার জন্য আহ্বান বা তাদেরকে প্রত্যাশা করেছিল। কিন্তু সরকার এপ্রিলের প্রথমার্ধে তা তিনি ডেট উল্লেখ করেন। তো আমাদের এখনো সরকারের কাছে প্রত্যাশা, আহ্বান, নির্বাচন ডিসেম্বরের মধ্যে যেন করা মানে উদ্যোগ নেওয়া হয়। এটা এখনো আমরা সরকার খুব বেশি হলে জানুয়ারি যেতে পারে। আরেকটি বিষয়, সরকার কিন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না এ ব্যাপারে কিন্তু কিছু বলেন, ব্যাখ্যাও দেয় এই কারণে ডিসেম্বরে। যেমন বিরোধী দলগুলো বলছে যে ফেব্রুয়ারির মাস থেকে এপ্রিল ওই দিকে গেলে এই পরিস্থিতির মুখোমুখি হবে। তো এরকম ঝড় তুফান বা অন্য কোনো প্রসঙ্গ বা জাতীয় বিষয় দিয়ে কেন হবে না সেটি। আরেকটি আছে, 90 গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচনটা 91 হয়েছিল সেটা 3 মাসের মধ্যে হয়েছিল। সেই সময় এই সংস্কারের কথা উঠছিল, যতটুকু করা সেই ওই 3 মাসের মধ্যেই হয়েছিল। অনেকগুলো অর্ডিন্যান্সও চিফ জাস্টিস সেই সময় শাহাবুদ্দিন সাহেব তাৎক্ষণিক বাতিল করেছিলেন। তো এখন গত প্রায় বছর কাছাকাছি 10 মাসের উপরে খুব বেশি কি করেছে আপনারা সব দেশবাসী সবই জানেন। খুব উল্লেখযোগ্য ঘটনা খুব একটা নয়। সেই কারণে আমার কাছে মনে হয় সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে পুনর্নির্ধারণ সরকারই পারে, সেটা করবে বলে আমরা এখন প্রত্যাশা করছি। যে মানুষ নির্বিঘ্নে যেন ভোটটা দিতে পারে, ভোট অধিকারটা ফিরিয়ে দেওয়া, সেখানে বিএনপি সহ যেসব রাজনৈতিক দল আছে অতীতে, যেমন জামাত বা কমিউনিস্ট পার্টি, দক্ষিণ ইসলামী দলগুলো, বিভিন্ন ছোট বড় রাজনৈতিক দল আছে, সবাই নির্বাচনমুখী যারা আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। নতুন দল ইতিমধ্যে সবচেয়ে আলোচিত এনসিপি, এছাড়াও কিন্তু প্রায় 20-22টা দল নতুন করে তারা গঠিত হয়েছে। তো এটি আবার সরকারি কিছু নির্বাচনী কমিশনের অনুমোদন লাগে, অনেক কিছু বিষয়, একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া না থেকেও অনেক সময় নির্বাচন করা যায়। যেমন ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। জামাত যখন নিবন্ধন হারিয়েছিল তখন বিএনপি মার্কা নিয়ে তারা নির্বাচন করেছে। সেহেতু যাদের নিবন্ধন নাই তারা কিভাবে করবে এটা আবার তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে। সেই জন্যে নির্বাচনের আনুষ্ঠানিকতা ঘোষণার পরেই বোঝা যাবে কোন দল কিভাবে নির্বাচন করছে বা মেরুকরণ কে কার সঙ্গে থাকছে। সেই জন্য আগাম এটা বলা খুব মুশকিল। আওয়ামী লীগ এখন একটা নিষিদ্ধ সংকট। তো নিষিদ্ধ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক দাবি করাই তো একটা বেআইনি। তো সেই বেআইনি কথা অবস্থান থেকে কেউ যদি কোনো কথা বলে সেটা নিয়ে এত ভাবনা চিন্তা করার
সুযোগ নেয়। তারা জাতির কাছে মাপ চেতে পারত, তারা তাদের কৃতকর্মের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। অনেকগুলো আছে না, একটা খুনি হঠাৎ করে তো আবার পুনর্বাসন হয় না, এটা তারা খুনি, এক গণহত্যার অভিযুক্ত। তারা এখন এসে নির্বাচন করবে কি? তাদের বিচারে মুখোমুখি হয়ে যাবজ্জীবন হবে, কারো ফাঁসি হবে, কেউ জেলে যাবে, তারা আবার নির্বাচন নিয়ে কথা বলে কোনভাবে? এটাই তো মানে অসঙ্গত, বেআইনি। তো বিএনপি একে স্পষ্ট করে বলেছে এরা বিএনপির লোক না। বিএনপি যারা অভিযুক্ত তাদেরকে ফোকাস করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে এবং স্পষ্ট করে হচ্ছে তাদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীতে আইনের আওতা দেওয়ার জন্য। তো কোনো দুষ্কর্ম কেউ যদি করে থাকে এর দায় তাকে নিতে হবে, এটা দল নেবে না, এটা দলের সিদ্ধান্ত। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এর থেকে আলাদা করে কিছু বলা নেই, কারণ সরকার তো এখন বিএনপি না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়ভাবে ঘোষণা করেছি তাদেরকে, যারা এই দুষ্কর্ম করে তাদের আইনের আওতায় নিয়ে আসবে। সেই জন্যে বিএনপি দুর্নীতির সঙ্গে যুক্ত না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত না। যারা করছে এরা বিএনপি করে না, কিন্তু দায় বিএনপির উপরে চাপানোর চেষ্টা করা হচ্ছে বা বিশেষ মহল এটা করছে। সেই জন্য আমি বলবো যে বিএনপি কি জিনিস দেশবাসী জানে। 17-18 বছর ধরে তার নেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেনি কোনো অসৎ দুর্নীতির সঙ্গে। সেই কারণে তিনি এখানে আল্লাহ তাকে রক্ষা করেছে, মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব দীর্ঘ 18 বছর তিনি নির্বাসিত জীবনযাপন করছেন, কিন্তু দুর্নীতির সঙ্গে তিনি কখনো আপোষ করেনি এবং এখানে কঠোর ভাষায় অনেককে, খুব বড় বড় নেতৃবৃন্দকেও তিনি হুঁশিয়ারি সুযোগ দেননি, বহিষ্কার করছেন দল থেকে। সেই জন্যে বিএনপি পুলিশ মুক্ত দুর্নীতি বিরুদ্ধে একটি রাজনৈতিক দল, চাঁদাবাজির বিপক্ষে একটি রাজনৈতিক দল।